আজকে শুধু 10ই মুহররমের ঐতিহাসিক একটি ঘটনা নিয়ে আলোচনা হবে। সেটি হলো ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে জালিমের সামনে নিজের গর্দানকে উড়িয়ে দিয়ে রক্তকে জমিনে বিলাইয়া দিয়ে ৭২ জন সঙ্গীর সাথীসহ শহীদ হয়ে ইতিহাসের স্বর্ণাক্ষরে নাম লিখিয়েছেন যে জান বাঁচানো সব জায়গায় ফরজ নয়, জান দেওয়াও কিছু কিছু জায়গায় ফরজ। বলুন আলহামদুলিল্লাহ। এটি তিনি কারবালার প্রান্তরে রচনা করে গিয়েছেন। আজকে তিনি যদি জান বাঁচান ফরজ মনে করে নিজের জানটা বাঁচিয়ে সঙ্গের সাথীদেরকে বাঁচিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এজিদের কাছে মাথা নত করতেন, আজকের পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ জালিমদের সামনে, জুলুমের সামনে নিজের বুককে সামনে বিলাইয়া দিয়ে হকের জন্য লড়াই করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারবালার প্রান্তর থেকে আমাদের জন্য, হুসাইনের এই ঘটনাগুলো থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যা সংক্ষেপে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। 10ই মুহররম পবিত্র জুমার দিন। আবারও বলছি, 10ই মুহররম পবিত্র জুমার দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। তার সঙ্গীর সাথীরা সহ শহীদ হয়েছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত রাজতন্ত্র, এর ভিতরে পার্থক্য রয়েছে। খেলাফত হলো সকলের সমর্থনে যিনি বাদশাহ হবেন, রাজা হবেন, খলিফা হবেন, এটা হলো খেলাফত। খলাফায়ে রাশেদিন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী এবং তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ পর্যন্ত 30 বৎসরকে খেলাফত বলা হয়, খলাফায়ে রাশেদিন বলা হয়। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার সন্তান ইয়াজিদ খেলাফতের মসনদে বসেন। তিনি বসেন কারো সমর্থনই নয়, তিনি রাজার ছেলে রাজা হিসাবে খেলাফতের দায়িত্ব প্রাপ্ত হন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মেনে নিতে পারেন নাই। কারণ রাজার ছেলে রাজা হবে, রাজতন্ত্র হবে, খেলাফত বিলুপ্ত হবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা গ্রহণ করেন নাই। বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন, স্বঘোষিত ইয়াজিদ যদি মসনদে যদি বসে যায়, তাহলে ইসলাম থেকে খেলাফত বিলুপ্ত হয়ে যাবে। খেলাফত যদি বিলুপ্ত হয়ে যায়, চিরতরে রাজার ছেলে মানুষ রাজা হবে, বাদশার ছেলে বাদশাহ হবে। সে যত বড়ই খারাপ হোক না কেন, চিরতরে ইসলাম থেকে খেলাফত বিলুপ্ত হয়ে যাবে। এটা কখনো আমার বুকের তাজা রক্ত থাকতে হতে দেওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময়ের সর্বোচ্চ একজন ব্যক্তি ছিলেন। কোনো গাড়ির যদি স্টিয়ারিং যদি কেটে যায়, তাহলে সর্বপ্রথম যিনি বোঝেন তিনি হলেন ড্রাইভার। তিনি বোঝেন গাড়ির স্টিয়ারিং কেটে গেছে, গাড়িকে কন্ট্রোল করা যাবে না। এরপরে গাড়ি যখন এলোমেলো ভাব দেখা যায়, গাড়ির যারা সচেতন যাত্রী রয়েছে তারা তখন বোঝেন গাড়ির স্টিয়ারিং কেটে গিয়েছে। এরপরে গাড়ি যখন খাদে যখন পড়ে যায়, তখন অবোধ যাত্রী যারা তারা তখন বোঝেন গাড়ির স্টিয়ারিং কাটার কারণে আমরা এখন পানির নিচে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন, খেলাফতের পরিবর্তে যদি রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে মানুষ কয়েকটা বিষয় থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাবে। 1 নাম্বার ছিল খেলাফত বিলুপ্ত হয়ে যাবে। মানুষের জনসমর্থনই বাদশা নির্ণয় করা আমাদের
এটা চিরতরের জন্য বিলুপ্ত হয়ে যাবে। রাজার ছেলে রাজা হবে, বাদশার ছেলে বাদশাহ হবে, পীরের ছেলে পীর হবে। হোক না কেন সে গাঁজাখোর, হোক না কেন সে মদখোর, যে রকমেরই হোক না কেন চিরতরে খেলাফত বিলুপ্ত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা এই জন্যই মানেন নাই যে ইয়াজিদ যদি খেলাফতের মসনদে বসে কোনো দিন আর যোগ্য ব্যক্তি খেলাফতের মসনদে বসতে পারবে না। তার বিরোধিতার 2 নাম্বার কারণ ছিল, ইয়াজিদ যদি খেলাফতের দায়িত্ব পেয়ে যায়, বাক শক্তি চিরতরে হারিয়ে যাবে, বাক স্বাধীনতা থাকবে না। যেই ব্যক্তিটাই প্রতিবাদ করবে, হকের কথা বলবে, তার ওই ত্রুটি চিপে ধরে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হবে। অথচ খেলাফত যখন জারি থাকবে, একজন রাজার সামনে, বাদশার সামনে, খলিফার সামনে মানুষ বুক টান করে হক কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। সকলে আমরা অনেকেই জানি ঘটনাটি, আমি অনেকবার বলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, আমার মতো মেহরাবে বসে খুতবা দিচ্ছেন। একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার জুব্বা লম্বা দেখি, গতদিন আপনি ইয়ামিনের কাপড় বন্টন করেছেন, আপনিও যা পেয়েছেন আমরাও তাই পেয়েছি। আমাদের জুব্বা লম্বা হয় নাই, আমাদের জুব্বার চাইতে আপনার জুব্বাটা লম্বা হয়েছে, অতিরিক্ত কাপড় কোথায় পেলেন? বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বন্ধ করে দিলেন। বললেন, ইয়া আখি, হে আমার ভাই, গতদিন তোমরাও যে যতটুকু জুব্বার কাপড় পেয়েছ, আমিও ততটুকু পেয়েছি। আমার জুব্বার কাপড়, অতিরিক্ত কাপড় আমার ছেলে আব্দুর রহমান, আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে হয়, অতিরিক্ত কাপড়টা আমার ছেলে আব্দুর রহমান আমাকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। লোকটি বসে গেলেন আর বললেন, খলিফা, আপনি খুতবা দিতে পারেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন, যদি রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যায়, রাজার সামনে মানুষ আর হক কথা বলতে পারবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খেলাফতির দায়িত্ব পেয়েছেন। তিনি বক্তব্য দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ইলামু, হে জনমণ্ডলী, ইসমাউ কওলি, আমার কথাকে তোমরা শ্রবণ করো, মনোযোগ দিয়ে শোনো। আমি খলিফাতুল মুসলিমিন ওমর যদি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস দিয়ে তোমাদেরকে শাসন করব, তোমাদেরকে বলবো, ততক্ষণ পর্যন্ত আমার কথা তোমরা মানবে। আমি যদি কোরআন হাদিস বিরোধী কোনো আইন পাশ করি, তোমরা আমার বিরোধিতা করবা। 70 বছরের একজন বুড়ি দাঁড়িয়ে গিয়েছেন তরবারি হাতে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। মদিনার উপহার নামিক বইয়ের ভিতরে ঘটনাটি বর্ণনা করা হয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন। মহিলাকে ডেকে বললেন, তুমি কি চেনো আমি কে? বলে, হ্যাঁ চিনি। তুমি এমন একজন ব্যক্তি ওমর, তোমার বাবার নাম খাত্তাব, তুমি আমাদের বিশ্ব নবীর গর্দান কাটতে গিয়েছিলে, এর চাইতে তোমার আর কোনো বড় পরিচয় নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ধমক দিয়ে বললেন, বুড়ি, সাবধানী কথা বলিও। আমি যদি ইচ্ছা করি তোমাকে এই মুহূর্তে কারাগারের ভিতরে পাঠাইতে পারি। 70 বছরের বুড়ির তরবারি এতক্ষণ ছিল খামির ভিতরে। বের করে বলে, ওমর, সাবধান হয়ে যাও, কোরআন এবং হাদিসের বিরোধী কোনো কথা যদি আমাদেরকে বলো, এই তরবারি দিয়া তোমার গর্দান উড়িয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে হাত তুলে বললেন, ইয়া রব, ওগো আসমান এবং জমিনের মালিক আল্লাহ, এখন পর্যন্ত এমন মানুষ পৃথিবীতে রয়েছে যারা রাজার সামনে, বাদশার সামনে, আমিরের সামনে হক কথা বলতে কখনো দ্বিধা করে না। হযরতে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন রাজতন্ত্র যদি কায়েম হয়ে যায় তাহলে মানুষ এই হক কথা বলা থেকে বঞ্চিত থাকবে। শুধু তাই নয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসা, তার সন্তান মক্তবে গিয়েছেন আরবি পড়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যেই জামাটা গায়ে দিয়েছেন, এই জামায় 1 নয় 2 নয় 14টি তালি ছিল। বলুন আলহামদুলিল্লাহ। 14টি তালি। লোকেরা দেখে, ছোট্ট বাচ্চারা দেখে হাসাহাসি করে, দেখ ওমরের ছেলের গায়ে যে জামা, 14টা তালি। বাবার কাছে গিয়ে তিনি আপত্তি জানালেন, মার কাছে গিয়ে আপত্তি বললেন, আগামীকাল থেকে আমি আর মক্তবে যাব না। মা জিজ্ঞেস করলো, লিমাজা, কেন যাবে না? বলে, আমার গায়ের জামা দেখে ছোট্ট বাচ্চারা হাসাহাসি করে। ওমরের স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবদার করলেন, অগ্রিম কিছু হাদিয়া আপনার মাইনা আপনি বাইতুল মাল থেকে গ্রহণ করুন, সেইটা দিয়ে বাচ্চাকে একটা সুন্দর জামা বানায়া দিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ট্রেজারির কাছে, ক্যাশিয়ারের কাছে, বাইতুল মালের যিনি রক্ষক তার কাছে গিয়ে বললেন, ভাই আগামী 2 মাসের কি অগ্রিম বেতন আমাকে দেওয়া যায় না? লক্ষ্য করুন, সেই সময়ের মানুষগুলো রাজা বাদশার কাছে, আমিরের কাছে হক কথা বলতে তারা বিন্দু পরিমাণেও ভয় করতেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মালের যিনি রক্ষক বললেন, ওমর আপনাকে আমি দিতে পারি, তবে ছোট্ট একটা চিরকুট আপনাকে লিখে দিতে হবে যে আগামী 2 মাস পর্যন্ত আপনি এই পৃথিবীতে বেঁচে থাকবেন। আপনি যদি এটা লিখে দিতে পারেন তাহলে দিতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চমকে উঠলেন, বললেন, এই শিওর তো আমাকে দেওয়া যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ট্রেজারি বললেন, আপনি যদি এটা দিতে না পারেন আমিও আপনাকে টাকা দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার থমকে দাঁড়ায়া বললেন, ট্রেজারি, এমন একটা কথা তুমি আমাকে স্মরণ করে দিয়েছো যেই চিন্তা ভাবনাটা হযরতে ওমরের মাথার ভিতরে ছিল না। এইটা ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামগণ খলিফার মসনদে বসেও একজন সামান্যতম ব্যক্তির কথাকে তারা গুরুত্ব দিতেন। ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খাবার বসেছেন, খাবার বসে দেখেন উন্নত মানের খাবার তার সামনে পরিবেশন করা হয়েছে। আবু বকর সিদ্দিক স্ত্রীকে ডেকে বললেন, হে আমার স্ত্রী, এত সুন্দর খাবার কোথা থেকে এসেছে? বাড়ির পার্শ্বের কোনো ব্যক্তি কি আমাদেরকে হাদিয়া দিয়েছেন? বলে, না, আপনি যে হাদিয়া পান, যে বাজার খরচ প্রতিদিন দেন, এখান থেকে কিছু কিছু টাকা আমি সরিয়ে রেখে আজকে একটু সুন্দর খাবারের ব্যবস্থা করেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কত করে কমাইছো? বলে, এই সামান্য কয়েকটা দিরহাম করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের যিনি রক্ষক তার কাছে চিঠি লিখলেন, বাইতুল মালের রক্ষক, আগামী মাস থেকে তুমি আমাকে এই 2 দিরহাম করে মাইনা কম দিবে। এটা হলো বাক স্বাধীনতা। একজন খেলাফতের দায়িত্বে যারা বসে থাকবেন তখন তাদের অবস্থাটা হবে এই রকম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছিলেন, যদি প্রতিষ্ঠিত হয়ে যায় রাজতন্ত্র, মানুষ এটাকে হারিয়ে ফেলবে। শুধু তাই নয়, 4 নম্বর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন রাজতন্ত্র যদি কায়েম হয়ে যায় তাহলে রাজার শাসনই মানুষ মানতে বাধ্য থাকবে। রাজা যে আইন পাস করবে সেটাই বাধ্য হবে মানুষ পালন করবে, সেটাকেই শরীয়তের আইন হিসাবে পালন করবে, যেমন আমরা করছি। নেটওয়ার্ক বন্ধ করার কিছুই নাই, ওয়াইফাই বন্ধ করার কিছুই নাই, অথচ এটা ছিল আমাদের পাওনা। দেশের খবর জানার চেষ্টা এবং এটা আমাদের স্বাধীনতা, এটা আমাদের বাক স্বাধীনতা ছিল, কিন্তু হনন করা হয়েছে। শুধু তাই নয়, মানুষ রাজার আদেশগুলো কিভাবে মানবে? ইসলামের বিধান হলো রাস্তার ডান দিয়ে চলা। আপনি যদি এখন ইচ্ছা করে যদি নবীজির এই সুন্নাত আদায়ের জন্য ডান দিক দিয়ে চলেন,
আর গাড়ি যদি এসে মেরে দেয় আপনারই জরিমানা করা হবে। চোর চুরি করলে ইসলামের বিধান হলো হাত কেটে দেওয়া। একজন বিচারক যদি ইচ্ছা করে চোরের যদি হাত কেটে দেয় তারও 10 বছরের জেল হয়ে যাবে। অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন, তিনি লক্ষ্য করে দেখেছিলেন রাজতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই অসুবিধাগুলো দেখা দিবে। বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝেই তিনি এজিদের কখনো বশ্যতা স্বীকার করেন নাই। তাই তাকে কিছু মুরব্বীরা পরামর্শ দিল, তুমি যদি এজিদের বশ্যতা স্বীকার না করো তাহলে তুমি একটু কুফায় চলে যাও, সেখানে আরামে গিয়ে থাকো। তাও তুমি এখানে হট্টগোল বেজে যাবে, হয়তোবা তুমি চিরতরের জন্য বিদায় নিয়ে চলে যাবে। কুফাবাসীরা তাকে আমন্ত্রণ জানিয়েছিল, অনেক বড় ঘটনা। তিনি ভাই মুসলিমকে পাঠাইয়া দিলেন কুফায়, যে আসলে কি কুফাবাসী আমাকে চাই কিনা। মুসলিম চলে গেলেন কুফায়, গিয়ে তারা সুন্দর করে তাকে আপ্যায়ন করলেন, খাওয়ালেন। তার কাছ থেকে একটা চিঠি লিখে দিলেন, হোসাইন কুফার অবস্থা খুবই ভালো, তারা আপনার জন্য পাগল, আপনি চলে আসুন। চিঠি লেখা শেষ, চিঠি মাঝ রাস্তায় চলে এসেছে, হজরতে হোসাইনের কাছে চলে আসবে। ইতিমধ্যেই তারা মুসলিমকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। বিশ্বাসঘাতক শুধু এখন নয়, বিশ্বাসঘাতক নবীর বংশের সঙ্গেও করা হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পাইলেন, রওনা দিলেন সঙ্গীর সাথী সহ আহলে বাইতদের মহিলাদের নিয়ে প্রায় 73 জন 72 জন লোক রওনা দিলেন। কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ফুরাত নদীর তীরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদের সৈন্যরা আটকে দিল। বশ্যতা স্বীকার করার জন্য বারবার চাপ দিল, এজিদকে খলিফা মেনে নাও, তোমাকে সাদরে গ্রহণ করা হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই তার বশ্যতা স্বীকার করতে রাজি ছিলেন না। ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 5টি নদী দান করেছেন, যেই 5টি নদীর সম্পর্ক জান্নাতের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো সাইহুন, 2 নাম্বার হলো জাইহুন, 3 নাম্বার হলো দজলা, 4র্থ নাম্বার হলো নীল নদ, 5ম নাম্বার হলো ফুরাত নদী। যেই ফুরাত নদীর পানির অভাবে আমার আপনার প্রাণীর হোসাইন শাহাদত বরণ করেছেন। যেই পানি তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, যেই পানি পান করার জন্য তিনি নিজের সন্তান আসগরকে নিয়ে গিয়েছিলেন পানি পান করানোর জন্য, পানি পান করাবেন। ইতিমধ্যে ইয়াজিদের সৈন্যরা তীর মেরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা আসগরকে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। বলুন নাউজুবিল্লাহ। সর্বশেষ হোসাইনকে পানি পান করানোর জন্য অনুমতি দেওয়া হয়েছিল। তিনি পানিতে নেমেছিলেন, 1 হাঁটু পানিতে নেমে পানি 1 চৌল মুখের সামনে নিয়েছেন। মনে পড়ে গিয়েছে সন্তানির কথা, মনে পড়ে গিয়েছে আহলে বাইতদের কথা। তিনি চিন্তা করে দেখলেন, এই পানির জন্য যারা শহীদ হলেন, আমি হোসাইন সেই পানি কখনো পান করতে পারি না। বলুন আলহামদুলিল্লাহ। সর্বশেষ 9 তারিখ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠানো হলো ইয়াজিদের পক্ষ থেকে, আগামীকাল 10ই মুহররম তোমার জীবনের শেষ দিন, তুমি যদি এজিদের বশ্যতা মেনে নাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, নতুবা আগামীকাল তোমার জীবনের শেষ দিন হয়ে যাবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা পড়লেন, সঙ্গীর সাথীদেরকে ডেকে বললেন, করিবুন বালা, হে আমার সাথীরা, বিপদ খুব নিকটবর্তী। আসলে আমরা যে কারবালা বলি, এই কারবালা আসলে কোনো জায়গার নাম নয়। হোসাইনের উক্তি ছিল করিবুন বালা, বিপদ আমাদের খুব নিকটবর্তী। এই করিবুন বালা থেকে কারবালা এসেছে। বলুন সুবহানাল্লাহ। ডেকে বললেন, সাথীরা, বিপদ আমাদের খুব কাছে, তোমরা রেডি হয়ে যাও, আগামীকাল আমাদের চিরজীবনের শেষ দিন। তোমরা কি এজিদের বশ্যতা স্বীকার করবা?
বশ্যতা যদি স্বীকার করে নাও আরামে থাকতে পারবে, কিন্তু ইসলাম চিরতরে দুনিয়া থেকে বিদায় নিবে। আর যদি তোমরা নিজের রক্ত জমিনি বিলাইয়া দিয়া শহীদের মর্যাদা নিয়া খেলাফত প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে যদি বিদায় নিতে পারো, শহীদের মর্যাদা পাবে, আমি আশা করি চিরদিন তোমাদেরকে মানুষ সম্মানের সঙ্গে গ্রহণ করবে, স্মরণ করবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি পৃথিবী তন্ন তন্ন করে খোঁজেন, সীমার নামে একজন মানুষ খুঁজে পাবেন না যিনি নবীজির কলিজার টুকরার গর্দান কেটেছিল। এজিদ নামক কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না। কারণ হলো লাআনাতুল্লাহ, তার আল্লাহর লানত প্রাপ্ত। এজিদের নাম পাবেন না, সীমারের নাম পাবেন না, কিন্তু ঘরে ঘরে আপনি হাসান এবং হুসাইনের নাম পাবেন। বলুন সুবহানাল্লাহ। কেউ মারা গিয়ে সম্মানিত হয়, আবার কেউ মারার পরেও সে লানত প্রাপ্ত হয়। বলুন আলহামদুলিল্লাহ। ৭০ জন লোক, ৭২ জন লোক দাঁড়িয়ে বললেন, হুসাইন, আমরা নিজের বুকের তাজা রক্ত জমিনি বিলাইয়া দিয়া আমরা খেলাফতের পক্ষের লোক, এই কথা জাতির সামনে প্রকাশ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। বলুন আলহামদুলিল্লাহ। ৯ মুহররম এই কথা যখন হয়ে গেল, ৭২ জন লোকের কারো চোখে ঘুম নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে একটু তন্দ্রা এসে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে দেখছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইনের পার্শ্বে এসে দাঁড়িয়ে গিয়েছেন। মাথায় হাত দিয়ে বলে, নাতি, জিনির জন্য, ইসলামের জন্য, খেলাফতের জন্য প্রাণ উৎসর্গ করার জন্য তোমরা তৈরি হয়ে গিয়েছো, এই যে আমার হাতে শরবত, আগামীকাল সূর্য ডোবার পূর্বেই আমি তোমার নানা নিজ হাতে তোমাকে এই পানি পান করাবো। বলুন সুবহানাল্লাহ। এজিদ বাহিনীরা তোমাকে পানি পান করতে দেয় নাই, আমি জান্নাতের এই পানি নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। স্বপ্নের ভিতরে, কিতাবের ভিতরে লেখা হয়েছে। সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলেন তার মা জনম দুঃখিনী পার্শ্বে দাঁড়াইয়া বললেন, বেটা চিন্তা করো না। হাসান পার্শ্বে দাঁড়াইয়া বললেন, ভাই চিন্তা করো না, আগামীকাল তোমার সঙ্গে আমাদের দেখা হবে। বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পার্শ্বে দাঁড়াইয়া গেলেন, বললেন, বাবা চিন্তা করো না, আগামীকাল ইসলামের প্রদীপ তুমি জ্বালিয়া আমাদের সামনে এসে একত্রিত হবে। বলুন সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডেকে বললেন, শোনো, আগামীকাল আমার জীবনের শেষ দিন, আমি সিগন্যাল পেয়ে গিয়েছি, তবে তোমাদের জন্য কি হবে জানি না। বোন জয়নাবকে কাছে ডেকে বললেন, জয়নাব, আগামীকাল আমি চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাব, তবে আমার মৃত্যুর পূর্বে তোমাকে 3টি ওসিয়ত করে গেলাম, তুমি এই ওসিয়তগুলো পালন করিও। 1 নাম্বার, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেদিন চলে যাব, আগামীকাল সকিনাকে আমার লাশ তুমি দেখাবা না, কারণ সে আমাকে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। নাম্বার 2, আমি যদি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাই, আমার শাহাদাতের জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে তুমি বিচার চাইবা না। 3 নাম্বার, তোমাদেরকে যেখানেই নিয়ে যাওয়া হোক, কোনো দিন যদি তুমি মদিনা মুনাওয়ারায় যাও, নানার রওজা মোবারকের পার্শ্বে দাঁড়ানোর যদি সুযোগ হয়ে যায়, আমি হুসাইনের সালাম নানাজির রওজা মোবারকে তুমি পৌঁছায়া দিও। আর নানাজিকে কারবালার প্রান্তরের সমস্ত ঘটনাগুলো বর্ণনা করে দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে তুমি যদি আমার শাহাদাতের বিচার যদি দাও, দুনিয়ার কোনো মানুষের বিচার করতে এগিয়ে আসবে না। আজকে আমাদের পৃথিবীর দিকে তাকান, লক্ষ লক্ষ মানুষকে ফিলিস্তিন ইসরায়েলেরা মারছে, তাদের জন্য সাহায্যের হাত কেউ বাড়ায় না। আমাদের বাংলাদেশ কারবালা চলছে, বলা গেলে মোটামুটি একটা কারবালা, অথচ সাহায্যের জন্য আমরা কেউ গিয়ে যাচ্ছি না। অথচ এই দাবিটা শুধু ছাত্রর নয়, 18 কোটি জনগণের। বলুন সুবহানাল্লাহ। কারণ
আমি আজকে ছাত্র নয়, আমার ছেলে ছাত্র। আমার ছেলে যখন চাকরি নিতে যাবে তখন এই কোঠায় কোঠায় বন্দি হয়ে আমার ছেলেও যোগ্য হওয়ার পরেও চাকরি থেকে বঞ্চিত হবে। কোটা কি? আমাদের গ্রাম্য ভাষায় কোটা হলো দূরের জিনিসকে কাছে নিয়ে আসা। কি বলেন, ঠিক কি না? দূরের জিনিস কাছে নিয়ে আসা, এর নাম কোঠা। আমরা কোটা সম্পর্কে অনেকে হয়তো জানিও না। বিসিএস এর বাংলাদেশের সর্বোচ্চ চাকরি, সেখানে কোটা রাখা হয়েছে 56%। বাংলাদেশের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি, সেখানে কোটা রাখা হয়েছে প্রায় 61%। তৃতীয় চতুর্থ শ্রেণীর পার্সেন্ট, এখানে কোটা রাখা হয়েছে প্রায় 82%। রেল ডিপার্টমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে প্রাইমারির চাকরিতে কোটা রাখা হয়েছে 96%। কত পার্সেন্ট? 96%। 100 ব্যক্তি কত? 4%। এর জন্য আমাদের সন্তানীরা লড়াই করছে তাদের ন্যায্য অধিকারের জন্য। এটা আমাদের, তাদের শুধু দাবি নয়, আমাদের সকলের দাবি। যে সকল প্রাণ ঝরিয়েছে, আমরা মনে করছি হক এবং বাতিলের একটা যুদ্ধ হয়েছিল কারবালার প্রান্তরে। এরা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। এইটাতে যদি বাংলার জনগণ হারিয়ে যায়, তাহলে কারবালার প্রান্তরে হুসাইন যেরকম হারিয়ে গিয়েছিলেন, আমরাও সেরকম হারিয়ে যাব। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। একটু জোরে বলবেন আমিন। বলছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে 3টা ওসিয়ত করে গিয়েছিলেন। সংক্ষেপে বলছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকাল আমার শেষ দিন, তবে জেনে রাখো আমি বিশ্বনবীর নাতি, সহজেই হারব না। এজিদ বাহিনীকে আমি বলবো না আমার কাল্লা কেটে দাও, আমি এখন শহীদ হয়ে যাব, একথা আমি হুসাইন বলবো না। যতক্ষণ পর্যন্ত আমার তরবারি হাতে থাকবে ততক্ষণ আমি লড়াই করে যাব। যতজনকে বাড়ি আমি জাহান্নামে পাঠাইয়া দিব। যতক্ষণ আমার ঘোড়া চলবে ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ করে যাব। যতক্ষণ পর্যন্ত আমার বুকে রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব। যখন আমার রক্ত পড়তে পড়তে কারবালার প্রান্তরে যখন আমি নিস্তেজ হয়ে পড়ে যাব, তখন আমি বশ্যতা স্বীকার করব। এতক্ষণ পর্যন্ত আমি লড়াই করে যাব। বলুন সুবহানাল্লাহ। আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পূর্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে তরবারিখানা পড়ে যায়, তার ঘোড়া পড়ে যায় জমিনে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন। কারবালার প্রান্তরে সীমার বড় একটা তরবারি নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চেপে বসেছেন। বলুন নাউযুবিল্লাহ। গলা কাটার জন্য চেষ্টা করেন, কিন্তু গলা কাটি না। হুসাইন বলে, ও সীমার, কিয়ামত পর্যন্ত তুমি যদি ওই জায়গায় ছুরি চালাও, গলা কাটা তো দূরের কথা, আমি হুসাইনের একটা লোম কাটতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এ সীমার বলে, কেন? বলে, ওইটা এমন একটা জায়গা, একদিন নানাজি আমাকে ডাকলেন, হাসান আমার বড় ভাইকে ডাকলেন, দুইজনকে বুকের সঙ্গে জড়াইয়া ধরে আমার বড় ভাই হাসানের কপালে চুমু দেন আর আমার এই গলায় চুমু দেন। আমি জিজ্ঞেস করলাম, নানা, বড় ভাইয়ের চুমু দিলেন আপনি কপালে, আর আমি কি অপরাধ করলাম আমার গলায় আপনি চুমু দেন? নানাজি সেদিন বলেছিল, হুসাইন তুমি বুঝবা না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন এমন একটা দিন আসবে, সীমার নামক একজন কুলাঙ্গার তোমার গলায় ছুরি চালাবে। আমি নানাজান ওই জায়গায় চুমু দিয়ে দিলাম, সীমারের বিষাক্ত ছুরি যেন তোমার গলা কাটতে না পারে। সীমার, তোমার যদি আমার গলা কাটতেই যদি ইচ্ছা যদি হয়, আমাকে ওপর করে শোয়া দাও। নবীজির কলিজার টুকরাকে ওপর করে শোয়া দেওয়া হলো। সীমার ছুরি চালিয়ে নবী বংশের সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার হবে দুইজন যুবক, একজন হবে হাসান এবং হুসাইন। এই হাসান এবং হুসাইন দুইজন জান্নাতি সর্দার হবে। ছুরির নিচ থেকে
এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, সীমার, এমন একজন ব্যক্তিকে তুমি দুনিয়া থেকে বিদায় করছো যিনি বিশ্বনবী কলিজার টুকরা হুসাইন। এমন একজন ব্যক্তিকে তুমি পৃথিবী থেকে বিদায় করছো যিনি শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দার আলী, হযরতে ফাতেমার কন্যা, হযরতে হাসান এবং হাসানের ছোট ভাই, এমন একজন ব্যক্তিকে তুমি লক্ষ্য করে ছুরি চালাচ্ছ। সীমার বলে, না না, তুমি যতই আকুতি করো তোমাকে ছেড়ে দেওয়া হবে না, আমার পুরস্কারের দরকার। বলুন নাউযুবিল্লাহ। আজও কিছু মানুষ নিরীহ মানুষদেরকে হত্যা করে, গুলি করে, রাতের অন্ধকারে তাদেরকে জেলখানায় পাঠানোর জন্য চেষ্টা করে দুনিয়ার কিছু পাওয়ার জন্য। বলুন নাউযুবিল্লাহ। সীমার হত্যা করেছিল নবীর কলিজার টুকরাকে দুনিয়ার কিছু পাওয়ার জন্য। আজও কিছু মানুষ এই দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য নিরীহ মানুষদেরকে হত্যা করবে। এরা হলো সীমারের বংশধর। বলুন নাউযুবিল্লাহ। সীমার নবীজির কলিজার টুকরাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। সংক্ষেপে বলছি, নবী বংশের কয়েকজন মহিলা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তাকে নিয়ে যাওয়া হলো দামেস্কে। শুক্রবার, আজকের মতো শুক্রবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান কাটা হয়েছিল। পরের শুক্রবার জুমার দিন নবী বংশের সর্বশেষ পুরুষ জয়নাল আবেদিন দামেস্কের বড় মসজিদে উপস্থিত। কে পড়াবে নামাজ? নবী বংশের লোক যেখানে উপস্থিত সেখানে এজিদ ইমামতি করতে পারে না। সবাই বলল, জয়নাল আবেদিন আপনি একটু খুতবা দিন। তিনি মেহরাবে বসেছেন, খুতবা দিবেন। একজন মুরব্বী গিয়ে বলে, জয়নাল আবেদিন, আমরা তোমাকে হারাতে চাই না, তুমি একটু খুতবার ভিতরে তোমার অনিচ্ছাকৃতভাবে হলেও তুমি একটু এজিদকে খলিফা হিসাবে স্বীকার করে নিও, হয়তো আজকে তোমাকেও তারা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। বলুন নাউযুবিল্লাহ। তিনি সেই দামেস্কের মসজিদে জয়নাল আবেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র যেই কথাটুকু বলেছিলেন সেটি সারা বিশ্বের মুসলমানদের অনুপ্রেরণা জাগরণ করে। বলুন আলহামদুলিল্লাহ। তিনি বলেছিলেন, মুরব্বীরা শুনে রাখো, কারবালার প্রান্তরের বেশি দিন হয় নাই, মাত্র 7 দিন অতিবাহিত হয়েছে। আমার বাবা রক্ত জমিনে বিলায়া দিয়েছেন। 70 জন মুজাহিদেরা কারবালার প্রান্তরে রক্ত বিলায়া দিয়েছেন। রাজতন্ত্রকে তারা মানবেন না খেলাফত প্রতিষ্ঠার জন্য। আমি জয়নাল আবেদিন নিজের রক্ত দিয়ে হলেও তাদের সঙ্গে আমি একমত পোষণ করি। বলুন সুবহানাল্লাহ। এজন্য কারবালার প্রথম শিক্ষা, প্রধান শিক্ষা হলো হক এবং বাতিল চিরদিন থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লড়াই করেছিলেন ফেরাউনের সঙ্গে। কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা লড়াই করেছিলেন এজিদ স্বৈরাচারী শাসকের সঙ্গে। হক এবং বাতিলের এই লড়াই শুধু সেই দিন নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। একদল হোসাইনির দল, আর একদল এজিদের দল, একদল হোসাইনির দল, আর একদল সীমারের দল। আমরা কোন দলে থাকতে চাই? জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আহলে বাইতদের ভালোবাসা, মহব্বত কোনো ব্যক্তির অন্তরে না থাকলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রসুলের ভালোবাসা, তার আহলে বাইতদের ভালোবাসা, তার আহলে বাইতদের মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। দুঃখের বিষয়, আমাদের দেশের কিছু মানুষ আজকে শুধু হাই হুসাইন হাই হুসাইন করে বিভিন্ন তেজিয়া তারা পাঠ করছে। আমি লক্ষ্য করে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া বিরাট তেজিয়া বের করা হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে। কেমন? কিছুদিন আগে আমাদের বগুড়াতে আমাদের হিন্দু ভাইদের রথযাত্রা হলো, দেখছেন না? বিরাট করে ঘর বানায়া তারা টানতেছে। বিরাট একটা দুর্ঘটনা ঘটে, তারা অনেকগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি সমালোচনা করছি না। ওনাদের একজন বক্তা বক্তব্য দিতে গিয়া এটার ব্যাপারে রেফারেন্স দিয়ে উনি বললেন যে আজকে ধর্মকে হিন্দুরা বিকৃত করেছে।
আমি বললাম এটা আবার কেমন? বলল এই যে রথযাত্রা, এই রথযাত্রার কোনো একটা জায়গায় লোহার ব্যবহার নিষিদ্ধ আমাদের ধর্মে নাই, অথচ টাকার গরমেই তারা এসএস পাইপ দিয়ে বিরাট পতাকার মতো বানিয়েছেন, যার কারণে আজকের এই দুর্ঘটনা। উনি বললেন আমাদের ধর্মের এই রথযাত্রা যেই পেরেক মারা হবে এটাও হবে কাঠের, লোহার ব্যবহার করা যাবে না। হিন্দুরা পরিবর্তন করেছে তাদের ধর্মে, আজকে মুসলমান দিন প্রতিষ্ঠা বাদ দিয়ে, হক প্রতিষ্ঠা বাদ দিয়ে তাজিয়ার মতো বিভিন্ন ঘর বানিয়ে হাই হোসেন করে নবী বংশের মহব্বত দেখাচ্ছেন। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন।